2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণরূপে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগের ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে অবহেলায় পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। শুক্রবার তৃতীয় টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে সরকার। প্রায় 2 ঘণ্টার বৈঠকে এদিনও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। আলাপ আলোচনা হয়েছে, আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল নিয়ে উন্মুক্ত দরপত্রে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সোমবার ফের দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অনেকবার বসেছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।